আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। নেতানিয়াহু গ্রেপ্তার হবেন। এদিকে হঠাৎ কেন ইউরেনিয়ামের মজুদ বাড়ালো ইরান? সর্বশেষে জানিয়ে দিব বড় যুদ্ধ বাদলে যেসব দেশ পাশে পাবে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। নেতানিয়াহু গ্রেপ্তার হবেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়েবে গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। বৃহস্পতিবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এটি পশ্চিম গণতন্ত্রের আদালতে তৈরি কোনো দেশের নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রথম ঘটনা। আইসিসি বলছে, খোদাকে ব্যবহার করে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ সংঘটনের জন্য এই দুই নেতাকে দায়ী করে যৌক্তিক ভিত্তিতে রয়েছে। তবে আন্তর্জাতিক আদালতের এই পদক্ষেপকে ইহুদি বিদ্বেষী বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগকে অযৌক্তিক ও মিথ্যা উল্লেখ করে তা প্রত্যাখ্যানও করেছেন তিনি। দাবি করেছেন, গত বছর 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামলার জবাবেই হামাসের বিরুদ্ধে যুদ্ধে ঘোষণা করেছে দেশটি। ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী সারাহ হামাসের সাবেক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। যদিও গত জুলাই তাদের এক বিমান হামলায় দেইফের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল, তবে হামাস আরও এই তথ্য নিশ্চিত করেনি। দেইফের মৃত্যু নিয়ে দোলাচল থাকা স্বাভাবিকভাবে গ্রেপ্তারি পরোয়ানাটি কেবল ইসরায়েলের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানান বিবিসি নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা। শুক্রবার বিবিসির গ্লোবাল নিউজ প্যাটপট যুক্ত হে অগ্নান বলেছেন, আর আংশিকভাবে যে কারণে ইসরায়েলি জনতা ও নেতারা তার তীব্র নিন্দা জানিয়েছে। অন্যদিকে গাজায় কেবল হামাস ও ইসলামিক জিহাদ গোষ্ঠী না, সাধারণ ফিলিস্তিনিরাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। গাজাবাসী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বলে অবশেষে পৃথিবী তাদের দিকে মনোযোগ দিচ্ছে। তবে চলমান এই ঘটনার মধ্যেই গাজায় চালানো ইসরায়েলি বিমান হামলা অত্যন্ত 36 ঘটনার আরও 70 জনের কথা জানায় গার্ডিয়ান। একই সঙ্গে গাজার উত্তরাঞ্চলে খাবার আর ঔষধের অভাবে মানবতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। নেতানিয়াহু, গ্যালেন্ট ও দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয় 2002 সালে। নেতানিয়াহুর হেগে অবস্থিত এই আন্তর্জাতিক আদালতের উদ্দেশ্য ছিল গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের মধ্যে নৃশংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা। এটি জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত থেকে আলাদা। আইসিসির নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই, ফলে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য তারা তাদের সদস্যভুক্ত দেশগুলোর উপর নির্ভর করে। এই আদালত প্রতিষ্ঠার জন্য মোট 124টি দেশ রোম স্ট্যাটিউট নামে একটি চুক্তিতে স্বাক্ষর করে। এর মাধ্যমে 30টি আফ্রিকান ও 19টি এশিয়ান প্রশান্ত মহাসাগরীয়, 19টি পূর্ব ইউরোপীয়, 28টি ল্যাতিন আমেরিকা এবং ক্যারিবীয়, 25টি পশ্চিম ইউরোপীয় অন্যান্য রাষ্ট্র রয়েছে। তবে এটিকে আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ইসরায়েল। ইসরায়েল আইসিসির সদস্য না হওয়ার পর উপর আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো এখতিয়ার নেই বলে দাবি করে দেশটি। তবে বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানার ঘোষণা করার সময় আইসিসি জানায় যে তার সদস্য রাষ্ট্র ফিলিস্তিনের আঞ্চলিক বিচারিক এখতিয়ারের ভিত্তিতে ইসরায়েলের উপর বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারে। যদিও কিছু ব্যতিক্রম ছাড়া আইসিসি সাধারণত অনুপস্থিত আসামিদের বিচার করে না, যার অর্থ দ্বারায় সম্ভবত নেতানিয়াহু, গ্যালেন্ট আইসিসির কোনো সদস্য রাষ্ট্র ভ্রমণ করা বা গ্রেপ্তার না হওয়া কিংবা দুজনকে হেগে না আনা পর্যন্ত তাদের বিচারের মুখোমুখি হওয়া সম্ভব নয়। ফলে পরোয়ানা জারি হলেও নেতানিয়াহু কিংবা গ্যালেন্টকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের মুখোমুখি হতে হবে না। তবে এরপর থেকে তাদের জন্য যে কোনো ভ্রমণে জটিলতা তৈরি হবে। একই সঙ্গে এর মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন হওয়ার হুমকি তৈরি হলো। স্বাভাবিকভাবে নেতানিয়াহু তার গ্যালেন্ট যদি আইসিসি অভিযুক্ত কোনো দেশে পা রাখেন, তাহলে তাদেরকে গ্রেপ্তার করে আদালতের কাছে তুলে দেওয়ার কথা রয়েছে। নেতানিয়াহু সর্বশেষ জুলাই যুক্তরাষ্ট্রে যান, যা কিনা আইসিসির সদস্যভুক্ত না। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে আপত্তিকর বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে খোলামেলাভাবেই নিজেদের ভূখণ্ডে কোনো অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দুই দেশ ইতালি ও নেদারল্যান্ড। হঠাৎ কেন ইউরেনিয়ামের মজুদ বাড়ালো ইরান?
ইরান পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ইউরেনিয়ামের মজুদ ব্যাপকভাবে বাড়িয়েছে, যা দেশটিতে পরমাণু অস্ত্র তৈরির দোরগোড়ায় নিয়ে আসছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইইএ এর একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে আসায় আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়েছে নতুন উদ্বেগ। মঙ্গলবার প্রকাশিত আইইএর ওই প্রতিবেদনে বলা হয়, ইরান তার পরমাণু কার্যক্রম গোপনে চালিয়ে যাচ্ছে এবং পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়ামের মজুদ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই তথ্য ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়েছে, বিশেষ করে এমন সময় যখন মধ্যপ্রাচ্যে বিভিন্ন রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইরান প্রায় 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে, যা পরমাণু বোমা তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত পরমাণু বোমা তৈরি করতে 90% বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয় এবং এটি প্রায় 185 কেজি পরিমাণে মজুত থাকতে হয়। বর্তমানে ইরান যে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে তা 2015 সালের পরমাণু চুক্তির প্রস্তাবনার চেয়েও 32 গুণ বেশি। এর আগে 2015 সালে ইরান এবং বিশ্বের 6টি বড় দেশ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, চীন, রাশিয়া এবং জার্মান একটি চুক্তি করেছিল, যেখানে ইরানকে তার পরমাণু কার্যক্রম সীমিত রাখতে বাধ্য করেছিল। তবে 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান গোপনে তার পরমাণু কার্যক্রম বৃদ্ধি করেছে বলে আইইএ দাবি করেছে। আইইএর প্রধান রাফায়েল গ্রাফি সম্প্রতি ইরান সফর করেন। তার সফরের পরেই ইরান তার ইউরেনিয়ামের মজুতি নিয়ে আরও সতর্ক করে উঠেছে এবং পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে মুখে পড়েছে। এদিকে ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে পশ্চিমা দেশগুলো বেশ উদ্বিগ্ন। অক্টোবর মাসে ইরান ইসরায়েল সংঘাতের পর ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য ইরানের ইউরেনিয়ামের মজুদ সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে। যদি ইরান পরমাণু বোমা তৈরি করতে সক্ষম হয়, তাহলে তা পুরো বিশ্বকে নিরাপত্তা ভারসাম্যের জন্য একটি বড় হুমকি হতে পারে। তবে ইরান এসব সতর্কতায় রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য জানিয়েছে এবং দাবি করেছে তাদের পরমাণু কার্যক্রম শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং এটি আন্তর্জাতিক আইনের মধ্যে থেকেই করা হবে। বড় যুদ্ধ বাঁধলে যেসব দেশ পাশে পাবে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ ঘিরে পারমাণবিক তথা তৃতীয় বিশ্বযুদ্ধের মারাত্মক ঝুঁকির মুখে সারা বিশ্ব। স্নায়ুযুদ্ধের প্রায় 40 বছর পর ফের দুই ভাগে বিভক্ত এই বিশ্ব পরাশক্তি রাষ্ট্রের পাশে বেশিরভাগ দেশ থাকলেও শেষ পর্যন্ত রাশিয়ার পক্ষে রাখা থাকবে তা নিয়েও মানুষের কৌতূহলের শেষ নেই। এদিকে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো। অন্যদিকে রাশিয়ার সমর্থন করছে উত্তর কোরিয়া, ইরান ও চীন। ইউক্রেন যুদ্ধ যদি শেষ পর্যন্ত ইউরোপে ছড়িয়ে পড়ে, তখন পশ্চিম নিশ্চিতভাবে রাশিয়ার মিত্র দেশগুলোর পাশে দাঁড়াবে এমনটাই বলে করছেন বিশ্লেষকরা। জার্মানিরা এরই মধ্যে স্পষ্ট করে দিয়েছে যে যুদ্ধ ছড়িয়ে পড়লে তার দেশ ন্যাটো সেনাদের একটি মঞ্চ পরিণত হবে। ইউরোপের অনেক দেশ যুক্তরাষ্ট্রের পাশে থাকতে এরই মধ্যে যুদ্ধের প্রস্তুতিও শুরু করেছে। সেক্ষেত্রে রাশিয়ার মিত্র দেশগুলোও তাদের পাশে থাকার জন্য প্রস্তুত। ইরানকে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ হিসেবে বিবেচনা করা হয়। যে কোনো পরিস্থিতিতে ইরান সবসময় রাশিয়াকে সমর্থন দিয়ে যাবে বলে তেহরান জানিয়ে দিয়েছে। নিজেই ইউক্রেন যুদ্ধ যদি শেষ পর্যন্ত বড় ধরনের যুদ্ধ রূপ নেয়, সেক্ষেত্রে মস্কো ইউক্রেনের প্রকাশ্য সমর্থন পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়া নেতা কিম জং উনের গুরুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি এখনো আর কারো জানা নয়। এর মধ্যে রাশিয়ার কয়েক হাজার সেনা পাঠিয়েছে কিম। ধারণা করা হচ্ছে এই যুদ্ধে 1 লাখ পর্যন্ত সৈন্য মোতায়েন করতে পারে উত্তর কোরিয়া। তাই বড় ধরনের যুদ্ধ বাঁধলে পুতিন উত্তর কোরিয়ার কাছ থেকেই সবচেয়ে বড় ধরনের সেনা ও অস্ত্র সহায়তা পাচ্ছেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে খোলামেলা সমর্থন দেন চীনা প্রতিরক্ষামন্ত্রী ডং জান। তিনি জানান, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন চীনের উপর চাপ অব্যাহত রাখলেও তারা ইউক্রেন ইস্যুতে পুতিনকে সমর্থন করেছেন। পশ্চিমা হুমকি ও নিষেধাজ্ঞার মধ্যে বেজিং এই অবস্থান বদলাবে না। এরই মধ্যে অবস্থার বড় ধরনের যুদ্ধ বাঁধলে রাশিয়া চীনের মতো শক্তিশালী একটি দেশকে যে পাশে পাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এ সময় সোভিয়েত ইউনিয়নের অংশ থাকা আর্মেনিয়া, কাজাখস্তান, তাজিকিস্তান ও বেলারুশের সমর্থন পাচ্ছেন পুতিন। এই দেশগুলো সার্বিকভাবে রাশিয়াকে সহযোগিতা করবে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে রাশিয়ার প্রতিবেশী দেশ বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে। আর লাতিন আমেরিকা থেকে কিউবার দক্ষিণ পাশে রাশিয়া, তা নিয়েও কোনো সন্দেহ নেই বিশ্লেষকদের।